আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাবো মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে জালি কাবাব। ভাবছেন এক টুকরো মুরগির মাংস দিয়ে কিভাবে জালি কাবাব বানাবো? জি, এখন চাইলে এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু জালি কাবাব তৈরি করতে পারবেন। তো কিভাবে জালি কাবাব তৈরি করবেন এক টুকরো মুরগির মাংস দিয়ে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এক টুকরো মুরগির মাংস দিয়ে জালি কাবাবটি তৈরি করে নিয়েছি। জালি কাবাব তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আলু। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দুইটা আলু সেদ্ধ করে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে, অথবা হাতেও যদি খুব ভালো করে ম্যাশ করতে পারেন তাহলে করে নেবেন। আর নিয়ে নেব এখানে দুইটা ডিম। আমি ডিম দুইটাকে চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। দুইটা ডিম আমি এভাবেই কেটে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে আমি এক টুকরো যে মুরগির মাংস বলেছিলাম, এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরো মুরগির মাংস লবণ এবং সামান্য আদা রসুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবং সেদ্ধ হওয়ার পর আমি মাংসগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। যখন খুব বেশি মন চাইবে জালি কাবাব খেতে, তখন কিন্তু আপনারা আমার মতো এভাবে জালি কাবাবটি তৈরি করে নিতে পারেন। তো জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, আর দিয়ে দিব হাফ চা চামচ কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ মাখানোর পর আমার মনে হয়েছে আমি এখানে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার আবারও সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো ভাজা বেসন। এখানে আমি ভাজা বেসনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, বা টোস্ট বিস্কিটের গুঁড়ো যে আছে সেটাও দিতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটি হাতের মধ্যে বল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। যদি এই বলটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যায় তাহলে বুঝবেন আপনাদের মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার মাখানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটা সাইডে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি 2টা ডিম খুব ভালো করে ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার আমরা কাবাবের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবং হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যেন হাতের মধ্যে লেগে না যায়। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল করে আমরা কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব। তো আমি কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব স্মুথলি হয়েছে, কিন্তু কোনো ফাটা থাকা যাবে না। তাহলে যদি কোনো জায়গায় ফাটা থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো করে সেটাকে মসৃণ করে দিতে হবে, তা না হয় তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তো এরই মধ্যে আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবার চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। অন্যদিকে আমি একটি কাবাব ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, এবং উপর দিয়ে হাতের সাহায্যে এইভাবে ডিমগুলোকে হালকা নাড়াচাড়া করে দিব যেন হাতের আঙুলের মাথা দিয়ে কিন্তু সুতার মতো চিকন চিকন হয়ে ডিমের অংশগুলো পড়বে, সেটাই কিন্তু জালি জালি একটা ভাব নিয়ে আসবে।
এবং একটি কাঁটা চামচের সাহায্যে সেই জালি জালি ভাবগুলো চারিদিকে যে ডিমের অংশটা ছড়িয়ে ছিটে ছিল সেটাকে কাবাবের উপরে দিয়ে দিব। কাবাবটাকে আমি উল্টিয়ে দিয়েছি এবং আবারও হাতের আঙুলের সাহায্যে আমি ডিমগুলো এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার চারিদিকে যে ছড়িয়ে আছে সেই ডিমগুলোকে আবারও কাঁটা চামচের সাহায্যে এর উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইডে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি আরও একটি কাবাব নিয়ে নিচ্ছি এবং কাবাবটি একইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হাতের আঙুলের সাহায্যে ডিমগুলো চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি কাবাবের উপরে এবং কাঁটা চামচের সাহায্যে সেগুলো আবার কাবাবের উপর তুলে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু লোতে থাকতে হবে, যেহেতু উপরে ডিম দিয়েছি ডিমটাই কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এই কাবাবটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাবাবটি তৈরি করা যায়। আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা খুব ঝটপট সময়ে খুব দ্রুত আপনারা একটি জিনিস তৈরি করে খেতে পারেন। এবং আমার প্রতিটা রেসিপি আমি চেষ্টা করি খুব সহজভাবে তৈরি করার জন্য, যেন আমার ভিউজরা সেটা দেখে খুব দ্রুতই তৈরি করে নিতে পারে। তো আমি তৃতীয় যে কাবাবটা আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো কাবাব উল্টে পাল্টে ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। এই পর্যায়ে কিন্তু কাবাবের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং তেল থেকে কাবাবগুলো উঠিয়ে একটি টিস্যু পেপারের উপরে রাখতে হবে যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা খেয়ে ফেলে। তো ভাজা হয়ে গিয়েছে কিন্তু সবগুলো কাবাব, আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এবং বাকি যে কাবাবগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু ভেজে নেব। সবগুলো কাবাব আমি ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাবাবগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটি দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারাও কিন্তু চাইলে এই কাবাবটি তৈরি করে খেতে পারেন। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু শুধু ভিডিও দেখে বুঝতে পারবেন না যে এই কাবাবগুলো খেতে কত বেশি মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই কাবাবগুলো তৈরি করার জন্য। মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু আমি জালি কাবাব তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সকলকে দেখার সুযোগ করে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা যে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজাদার। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব এইরকম মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।